আমার নাম মোসাম্মদ মোস্তারিনা খাতুন। আমার বিয়ে হচ্ছে পার্বতীপুর খোড়াখাই সর্দারপাড়া। আমার হাজবেন্ডের নাম হয়েছে আব্দুল মোতালেব সর্দার। সে আমাকে জমি দেওয়ার চাইছিল, 1 বিঘা জমি উনি আমাকে দিবে, মানে যে ওখানে আমার কোনো সন্তান হবে না। সে সব কিছু জানার পরে বলছে যে ঠিক আছে, তোমার যেহেতু সন্তান হবে না, আমি তোমাকে 1 বিঘা জমি দেওয়ার কথা বলে এখনও সে বিয়ে করছে। বিয়ে করার পর 10 বছর গত হয়ে গেল। তারপরে মানে উনি চলে গেল হজে। হজ করে আসলো, আসার পরে আবার 6 বছর হয়ে গেল। যখন আমি ওকে জমির কথা বলছি যে আমাকে যেহেতু যেটা দিতে চাইছো তাহলে তুমি দাও, আজকে আপনার অসুখ, কালকে অসুখ বিসুখ চলতেছে, তা আমাকে জমিটা দিও। বলছে আচ্ছা ঠিক আছে দেবো। সে ছেলে মেয়ের কথা অনুযায়ী চলে। ছেলেমেয়েরা যখন বলছে যে বলে না, ওই মহিলাকে আমরা দিতে পারবো না, আমাদের 10 কাঠা জমি যদি ওনাকে দেয় তাহলে তো আমার জমিটা কমে যাচ্ছে। তখন বাবা ওই হিসাবে বলল যে ঠিক আছে তাহলে আমরা দেব না। তা আমি বলছিলাম যে আপনারা যেহেতু দিতে চাইছেন তাহলে দিবেন না কেন? তখন ওনার ছেলে বলতেছে যে আমরা কাজের মেয়ে হিসাবে এখানে আনছি, কাজ করার জন্য তোকে আমরা কোনো সম্পত্তি দিব না। আমার বাবা যখন মারা যাবে সাথে সাথে আপনাকে আমি বাসা থেকে বের করে দিব। ওনার ছেলে এইভাবেই বলছে। কিন্তু ওদের মানে অনেক কিছুই আছে, জায়গা জমি সব কিছু আছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবই আছে, কিন্তু উনি আমাকে নিয়ে গেছে কাজের মেয়ে হিসাবে বলে নিয়ে গেছে ওনার ছেলেরা বলতেছে। অথচ বাবা ঘরেই শুয়ে আছে সামনেই, কিন্তু ওনার ছেলে বলতেছে। তারপরে তো বাবা কোনো প্রতিবাদ করলো না। না করার পরে তখন আমি যখন বলছি যে শুনেন, আপনারা তো আমাকে দিতে চাইছেন, চাওয়ার পর এখন দিচ্ছেন না কী জন্য? আমি তো আপনার কাছে বেশি চাইনি, যেটুকুই আপনারা দিতে চাইছেন সেটুকুর কথা আমি বলছি। তখন ওরা বলছিল যে আমার মেয়ে যদি আজকে বাদে কালকে নতুন বাসায় যায়, আর তখনই আমি আমার মেয়েকেও জমি লিখে দিব, তোমাকেও দিব। কিন্তু সে ওর ছেলে মেয়েকে দিল, আমাকে দিল না। যখন আমি চাইলাম সে তখন দিল না। না দিয়ে ওনার ছোট ছেলে আমার গায়ে হাত তোলার পরে আমাকে বাসা থেকে বের করে দিল। তখন আমি চলে আসতে ধরছি, আসার পর আসতে চাইলাম, তখন ওনার বড় ছেলে বলতেছে যে ঠিক আছে দেখি আগে কি করা যায়। তারপরেতে ওনার এক মেয়ে বাসায় থাকে, মোতালেব সর্দারের মেয়ে বাসায় থাকে। সে বলল যে এই মহিলাকে আর রাখা যাবে না, আমরা জমি দিতে পারবো না। এখন 10 কাঠা জমির মূল্য হইল 36 লক্ষ টাকা, তাহলে আমরা কী হিসাবে ওনাকে দিব? কাজের মেয়ে হিসেবে আনছিলাম, ওরা করবে ধরবে খাবে, এইটাই ওরা চায়। তা আমি বলছি যে আমার যেখানে সন্তান হবে না, আপনাদেরকে তো আমি বলেই আসছি, তাহলে আপনারা এখন দিতে চাচ্ছেন না কী জন্য? সে কিন্তু হজ করে আসছে, ওনার ছেলে বউও হজ করে আসছে। আসার পরে আজকে ওরা আমাকে একটি তালাকনামার কাগজ পৌঁছাই দিছে। সেটা আমি কিন্তু রিসিভ করি নাই, আমার বাবা করছে। ভুল কারণে আমার বাবা ওইটা রিসিভ করছে। এখন বর্তমানে ওরা আমাকে ছাড়ে দিয়ে চলে গেছে। তা আমি কি সেটা কি ন্যায্য বিচার কি পাই না? আমাকে এখন ন্যায্য বিচার সবাই এখন এটা আমাকে সহযোগিতা করো, আমাকে ন্যায্য বিচারটা পাইয়ে দাও। আমি এই জন্য বলছি যে ওরা যাতে আমাকে ন্যায্য পাওনাটা নিয়ে যাতে আমাকে দেয়। ওরা এভাবে কাগজে লেখছে, আমাদের এলাকার মেম্বারের আসিও সই নিয়ে গেছে, তার নাকি বলে বন্ধু হয়। তাই এলাকার চেয়ারম্যান আর মেম্বার কি এটা বুঝলো না আমি যে ওনার ভাস্তি হই? সে এটা না বুঝে কী জন্য দিল? মানে ওদেরকে টাকা দিছে, দেওয়ার পরে ওইখান থেকে এটা করছে ওরা। এখন এই জন্য আমার এলাকার মেম্বার চেয়ারম্যান সহ সই স্বাক্ষর দিয়ে আমার বাসায় কাগজ আজকে পৌঁছাইছে। এখন ওইটা আমার বাবা নিছে, আমি কিন্তু ভাই সই করি নাই। আমি এখনও তার কাছে যাইতে পারি, আমি এখনও সংসার করতে চাচ্ছি তাদের কাছে, যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি আর কোথায় যাব? আমার কি বিয়ে করার আর একটা আছে, বয়স আছে? আমি তো আর বিয়ে করতে চাই না। আমি বারবার ওকে বলছি যে আমাকে ছাড়িও না। তারপরে তো উনি ওনার ছেলে মেয়ের কথা শুনেই আমাকে ডিভোর্স দিয়ে দিল। ওর দুই ছেলে আমাকে বাসা থেকে বের করে দিছে, ডাঙ্গামারা করে আমাকে বের করে দিছে। এই যে গত 15 তারিখে
আমাকে বাসা থেকে বের করেছে। ওনার ছেলের মেয়ে আসে, ছেলে বউ সবাই মিলে, ওরা 4 জনে মিলে আমাকে টানে হেঁচড়ে চুল ধরে, মাথার চুল ধরে আমাকে বের করে দিছে। তখন আমি শুধু পরনের কাপড়টাই নিয়ে আসি। এখন ওনারা বলতেছে যে ওনার নাকি আমি ব্যাংক ভাঙ্গে বেলে লোকার ভাঙ্গে 10 লক্ষ টাকা নিয়ে আসি, 20 লক্ষ টাকার গহনা নিয়ে আসি। আচ্ছা, এগুলো যদি আমি নিয়ে আসি তাহলে আমি গুচ্ছগ্রামে আসি কেন? তাহলে ওগুলো দিয়ে আমি একটা ফ্ল্যাট দিতে পারতাম, আর অন্য কিছু করতে পারতাম। আমার বাবা মার তো কোনো কিছু নেই, আমার বাবা তো সচ্ছল, সে কিন্তু কিছুই করতে পারে না। আমি এখন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমাকে ন্যায্য বিচারটা পাইয়ে দেন জনগণ ভাইরা। আমি আপনাদের কাছে এটাই হাত জোর করতেছি। সে মনে করে ওদের এত টাকা পয়সা থাকেও তারপরে তো দিতে চায় না, কি জন্য? এই আমার মেয়ে এই ওনার সঙ্গে বিয়ে দিচ্ছি, কার সঙ্গে বিয়ে দিয়েছেন? ওই মোতালেব হাজির সঙ্গে বিয়ে দিচ্ছি। ও যৌতুক দিতে চাইছিল, সেটা দিতে দিলই না। না দেওয়ার পরে এখন নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তো অতগুলো বলতেই পারি না বা বলতেই পারতেছি না, কিন্তু এইটার আমি ন্যায্য বিচার চাই। হ্যাঁ, এই আমি বলে শেষ করলাম।